নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৫২তম দিন। আর আমি আজকে পড়তে শুরু করেছি আরেকটি নতুন বই, জেমস ক্লিয়ারের অটোমিক হ্যাবিটস। তো আমি একটু বই আর লেখক সম্পর্কে বলি যে জেমস ক্লিয়ার একজন মার্কিন লেখক, বক্তা এবং অভ্যাস, সিদ্ধান্ত গ্রহণ ও ব্যক্তিগত উন্নয়ন বিষয়ক গবেষক। তিনি দীর্ঘদিন ধরে মানুষের আচরণ, ছোট ছোট অভ্যাস এবং সেগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে কাজ করেছেন। আর তার এই যে অটোমিক হ্যাবিটস, এই বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৮ সালে এবং বইটি প্রকাশের পরপরই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আর এই বইটির মূল যেটি বক্তব্য হলো যে জীবনের বড় পরিবর্তন একদিনে আসে না, প্রতিদিনই ছোট ছোট ভালো অভ্যাসই দীর্ঘ সময়ে অসাধারণ আমাদের ফল এনে দেয়। আমি আজকে বইটির ৩টি অধ্যায় পড়েছি। প্রথম অধ্যায় হচ্ছে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অভ্যাসের অত্যাশ্চর্য ক্ষমতা। তো এই অধ্যায়ে জেমস ক্লিয়ার একটি অসাধারণ ধারণা দিয়েছেন। তিনি বলেন যে জীবনের বড় সাফল্য একদিনে আসে না, আসে প্রতিদিনের ছোট ছোট উন্নতির মাধ্যমে। যদি আমরা প্রতিদিন মাত্র 1% করে উন্নতি করতে পারি, তাহলে কিন্তু ১ বছর পরে তার ফল অনেক বড় হয়ে দাঁড়ায়। আবার একই রকমভাবে কিন্তু যদি আমরা প্রতিদিন সামান্য অবহেলাও করি কোনো বিষয়ে, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেটি বড় ক্ষতির কারণ হতে পারে। তো লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে আমাদের লক্ষ্য যতই বড় হোক না কেন, আসল বিষয় হলো যে প্রতিদিনের অভ্যাস। কারণ লক্ষ্য আমাদের দিক দেখায়, কিন্তু অভ্যাস আমাদের সেখানে পৌঁছে দেয়। এই অধ্যায় পড়ে যে বিষয়টি মনে হয়েছে যে আমরা প্রায়ই ফলাফল নিয়ে বেশি চিন্তা করি, কিন্তু যে অভ্যাস সেই ফলাফল তৈরি করে সেটির দিকে কিন্তু আমরা যথেষ্ট মনোযোগ দিই না। এরপরের যে অধ্যায়, যে কেমন করে আপনার অভ্যাস আপনার পরিচয় সুনির্দিষ্ট করে। তো দ্বিতীয় অধ্যায়ে এটি খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জেমস ক্লিয়ার বলছেন যে আমরা সাধারণত বলি যে আমি ওজন কমাতে চাই, আমি বেশি বই পড়তে চাই, কিন্তু তিনি বলেন যে শুধু কিন্তু লক্ষ্য ঠিক করলেই কিন্তু হবে না, নিজের পরিচয়ও কিন্তু বদলাতে হবে। অর্থাৎ আমি বই পড়তে চাই, এই ব্যাপারটা শুধু এরকমভাবে না ভেবে যদি আমরা ভাবি যে আমি একজন নিয়মিত পাঠক, তাহলেই সেই পরিচয়ের সঙ্গে মিল রেখে কিন্তু কাজ করাও সহজ হবে। লেখকের মতে যে প্রতিটি ছোট অভ্যাস আসলে আমাদের নিজের পরিচয় গড়ে তোলে। তো আমরা যখন আমরা যখন প্রতিদিন পড়ি, তখন শুধু একটি বই শেষ করছি না, নিজে একজন কিন্তু পাঠক হিসেবে নিজেকে একজন পাঠক হিসেবে গড়ে তুলছি। এই যে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, যে কারণ এটি শুধু কাজ নয়, বরং নিজের একটি পরিচয় এর মধ্যে দিয়ে তৈরি হয়। তৃতীয় যে অধ্যায়টি, যে 4টি সহজ পদক্ষেপের মাধ্যমে কিভাবে ভালো অভ্যাস গড়ে তোলা সম্ভব। এই অধ্যায় লেখক ভালো অভ্যাস তৈরির একটি সহজ কাঠামোকে তুলে ধরেছেন। তিনি বলেন যে কোনো অভ্যাস সাধারণত 4টি ধাপে তৈরি হয়। প্রথমে কোনো একটি সংকেত বা পরিস্থিতি আমাদের কাজ শুরু করতে উৎসাহ দেয়। দ্বিতীয়ত তারপর সেই কাজটি করার ইচ্ছে তৈরি হয়। আর তারপর তৃতীয়ত যে এরপর আমরা কাজটি করি। আর সব শেষে যদি আমাদের ভালো অনুভূতি বা ভালো আমরা পুরস্কার পাই কাজটার পরিবর্তে, তাহলে কিন্তু সেই অভ্যাসটি আবার করার দ্বিতীয়বার করার সম্ভাবনা বেড়ে যায়। লেখকের মতে যদি আমরা ভালো অভ্যাস গড়ে তুলতে চাই, তাহলে সেটিকে সহজ, আকর্ষণীয় এবং আনন্দদায়ক করে তুলতে হবে। আর যদি খারাপ অভ্যাস ছাড়তে চাই, তাহলে সেটিকে কঠিন ও কম আকর্ষণীয় করে তুলতে হবে। এই ধরনের বাস্তবসম্মত বলে মনে হয়, কারণ এটি শুধু কিন্তু অনুপ্রেরণার কথা বলে না, বরং বাস্তবে কিভাবে অভ্যাস তৈরি হয় সেটিকে কিন্তু ব্যাখ্যা করে। তো এই 3টি অধ্যায় পড়ে সবচেয়ে যে বড় যে ব্যাপারটি সামনে আসে, যে জীবন বদলাতে হলে কিন্তু একদিনে বড় সিদ্ধান্ত নেওয়ার চেয়ে প্রতিদিন ছোট ছোট ভালো অভ্যাস কিন্তু গড়ে তোলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ প্রতিটি মানুষের সাথে আমার মনে হয় এই ব্যাপারগুলো হয় যে আমরা হঠাৎ করে নিজেদের কোনো অভ্যাস বদলে ফেলার জন্য হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিই, যে আমি এটা বদলে ফেলবো, তারপর দিন থেকে নতুন কিছু করতে শুরু করি, কিন্তু ঘটনাটা যেটা হয় যে সেই শুরু করাটা কিন্তু 1 দিন বা 2 দিন বা 3 দিন পরে থেমে যায়। তার কারণ হচ্ছে যে জোর করে আমরা নিজেদেরকে জোর করে কোনো কিছু বড় কিছু করার মধ্যে প্রবেশ করি, ফেলে দিই নিজেদেরকে, কিন্তু জিনিসটা ওইভাবে হয় না। অভ্যাস পরিবর্তনের জন্য নতুন কোনো অভ্যাস ধীরে ধীরে গড়ে তুলতে হয়। এই প্রক্রিয়াটা খুব ধীরে ধীরে করতে হয় কি বলবো, তাই দ্রুত পরিবর্তন চাইলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু হয় না ওইভাবে। সেই জন্য লেখক আমাদের মনে করিয়ে দেন যে প্রকৃত পরিবর্তন কিন্তু ধীরে ধীরে হয়। প্রতিদিন একটি ভালো সিদ্ধান্ত, প্রতিদিন একটি ভালো অভ্যাস, প্রতিদিন সামান্য উন্নতি। তো
দীর্ঘ সময় পরেই কিন্তু আমরা এগুলোর যে ফল বা এই যে পরিবর্তনটা কিন্তু অনেকটা সময় পরে আমাদের চোখে আসে বা আমরা বুঝতে পারি। এ কিন্তু 2 দিন বা 10 দিনে এটা আমরা কিন্তু পাই না। তাই এই বইয়ের শুরুটা কী বলবো, অভ্যাস নিয়েই আর কি আলোচনা নয়, বরং কী বলবো, নিজেকে ধীরে ধীরে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার আর কি বাস্তব নির্দেশিকা বলে আর কি মনে হচ্ছে।